আজকের সংস্কৃত অনুবাদের ক্লাসটি সপ্তম ও অষ্টম শ্রেণীর জন্য। খুবই ছোট ছোট বাক্য নিয়েছি এবং সংস্কৃত অনুবাদের গুরুত্বপূর্ণ নিয়মগুলি আলোচনা করব আজকে। কী কী বাক্য নিয়েছি দেখো। আমি অষ্টম শ্রেণীতে পড়ি, সূর্য পূর্ব দিকে উদিত হয়, ছাত্ররা বই পড়ছে, বালকেরা উদ্যানে খেলা করছে, বালকটি চাঁদ দেখছে। এই অনুবাদগুলি নিয়ে এসেছি। এই অনুবাদগুলি সপ্তম ও অষ্টম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কিভাবে হয়েছে তা আমি বোঝানোর চেষ্টা করব। কোন পুরুষ আমি থাকলে কোন পুরুষ হয়, তুমি থাকলে তুমি কোন পুরুষ হবে, আমি কোন পুরুষ হবে, আমি তুমি বাদ দিয়ে সে থাকলে কোন পুরুষ হবে, তা সবই এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, প্রথমে আছে কি, আমি অষ্টম শ্রেণীতে পড়ি। এখানে পড়িটা হচ্ছে ক্রিয়াপদ। এই কাজটি যে করছে সে হচ্ছে কর্তা, তাহলে এখানে পড়ার কাজটা কে করছে? আমিটা এখানে কর্তা। সংস্কৃত অনুবাদের নিয়ম হচ্ছে কি, কর্তা যে পুরুষ যে বচন হবে তার ক্রিয়াপদটাও সেই পুরুষ সেই বচন হবে। সংস্কৃতে আছে তিনটি পুরুষ: প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। আমি হচ্ছে অহম, আর আমরা দুজন হচ্ছে আবাম। বয়ম হচ্ছে মানে দুইয়ের বেশি বোঝাচ্ছে আমরা। তাহলে অহম, আবাম, বয়ম এটা হচ্ছে উত্তম পুরুষে, আর তুমি তোমরা থাকলে সেটা মধ্যম পুরুষে। আর তুমি তোমরা আমি আমরা বাদ দিয়ে যা কিছু আছে সবই প্রথম পুরুষে। যদি বলা হয় সে, তারা দুজন, তারা, সেটাও প্রথম পুরুষে। আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে যা কিছু সবই প্রথম পুরুষে। তাহলে অহমটা কি বললাম? অহম হচ্ছে উত্তম পুরুষ। যেহেতু আমি একা বোঝাচ্ছে, এক বচন। সংস্কৃতে বচন হচ্ছে তিনটি: এক বচন সংখ্যায় এক, দ্বিবচন সংখ্যায় দুই, আর বহুবচন হচ্ছে দুইয়ের বেশি। তাহলে এখানে কর্তাটা কি হলো? উত্তম পুরুষ এক বচন। তাহলে ক্রিয়াপদটিও উত্তম পুরুষ এক বচনে হবে। কি ধাতু? পড়া হচ্ছে পট ধাতু। পট ধাতুর যেহেতু পড়ি বর্তমানকাল, তাই হয়েছে পঠামি। অহম অষ্টম কক্ষাং পঠামি। তারপরে দেখো, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এখানে কর্তাটি কি? সূর্য। এটা হচ্ছে আমি তুমিও না, তাই এটি প্রথম পুরুষ। সূর্য পূর্বস্যাং দিশি উদেতি। এখানে দিক শব্দটা হচ্ছে দিশ শব্দ। কেমন রূপ হয়? দিক, দিশৌ, দিশ। এটি সপ্তমীর এক বচনে হয়েছে। এরপরে দেখো, ছাত্ররা বই পড়ছে। কি করে হয়েছে? ছাত্ররা, এটাও প্রথম পুরুষ, কিন্তু ছাত্ররা যেহেতু তাই বহুবচন। তাই ছাত্র শব্দটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দের মতো হয়েছে। নর শব্দের রূপটা তোমরা নিশ্চয়ই জানো। প্রথমাতে কেমন আছে? নরৌ, নরা, এইভাবে হয়েছে। নরা বহুবচনে, তাই এখানে হয়েছে ছাত্রা। পুস্তকং পঠন্তি। বলেছিলাম কর্তার যে পুরুষ যে বচন তার ক্রিয়াপদটাও সেই পুরুষ সেই বচন হয়। তাই পট ধাতুটাও হয়েছে প্রথম পুরুষ বহুবচন। যেহেতু ছাত্ররা প্রথম পুরুষ বহুবচন, তাই তার ক্রিয়াপদটিও হয়েছে প্রথম পুরুষ বহুবচন। এখানে কি ধাতু? পড়া হচ্ছে পট ধাতু। রূপটি কেমন হয়? পঠতি, পঠত, পঠন্তি, এইভাবে হয়েছে। ছাত্রা পুস্তকং পঠন্তি। তারপরে দেখো, বালকেরা উদ্যানে খেলা করছে। এখানে খেলা করা হচ্ছে ক্রিয়াপদ, আর কর্তা হচ্ছে এখানে বালকেরা। বালকেরাও যেহেতু বহুবচন, তাই এখানে বালক শব্দটা হবে পুংলিঙ্গ নরশব্দের মতো, অকারান্ত নরশব্দের মতো। বালক, নর, দুটোই অকারান্ত শব্দ এবং পুংলিঙ্গ। তাই নরশব্দটা যেহেতু পড়েছি, তাই নরশব্দের মতো বালক শব্দটা হবে। তাহলে নরশব্দের প্রথমার বহুবচনে নরা, আর বালক শব্দের প্রথমার বহুবচনে বালকা। এরপর ক্রীড়ন্তি। কি ধাতু? খেলা করা হচ্ছে ক্রীড় ধাতু। রূপটি হয় ক্রীড়তি, ক্রীড়ত, ক্রীড়ন্তি। যেহেতু বালকা বহুবচনে হয়েছে, তাই এখানে খেলা করাটাও ক্রীড় ধাতু বহুবচনে। লটের প্রথম পুরুষ বহুবচনে, ক্রীড়ন্তি। এরপর উদ্যানে। কোথায় খেলছে? উদ্যানে। এখানে স্থান বোঝালে সপ্তমী দিতে হয়, তাই উদ্যানে। এর পরের অনুবাদটি দেখো, বালকটি চাঁদ দেখছে। এখানে বালকটি আছে কোন পুরুষ? না, প্রথম পুরুষ। আর একবার প্রথমের যে অনুবাদটা করেছিলাম, ওই অনুবাদ করার সময় যেটা বলেছিলাম যে আমরা থাকলে কি হয়? উত্তম পুরুষ।
আর তুমি তোমরা থাকলে কি হয় মধ্যম পুরুষ। আমি আমরা সংস্কৃত কি হচ্ছে, আমি হচ্ছে অহম, আর তুমি সংস্কৃত হচ্ছে তম। তাহলে মধ্যম পুরুষে থাকে তম যুবাম জুয়াম, আর উত্তম পুরুষে থাকে অহম আবাম বয়ম। এই তুমি তোমরা আমি আমরা বাদ দিয়ে যা কিছু আছে সব প্রথম পুরুষে। তাহলে বালকটি হচ্ছে প্রথম পুরুষ। বালকটি যেহেতু বোঝাচ্ছে একজনকে বোঝাচ্ছে, তাহলে কি দিতে হবে, এক বচনে দিতে হবে রূপটি। প্রথম পুরুষ এক বচনের রূপ। যদি দুটি বোঝায়, সংখ্যায় দুটি বোঝায়, তাহলে দ্বিবচন, আর দুইয়ের বেশি হলে বহুবচন। বালকটি যেহেতু প্রথম পুরুষ এক বচন, তাই তার ক্রিয়াপদটি হবে প্রথম পুরুষ এক বচন। এখানে বালক, বালক শব্দ হয়েছে নরশব্দের মতো, আর এখানে দেখছে হচ্ছে দৃশ ধাতু। এইভাবে রূপ হয় পশ্যতি পশ্যত পশ্য।